हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करो আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি 3 লেয়ার ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এই ধরনের 3 লেয়ার ভিডিওটি এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি যে কোনো একটা ভিপিএনকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিপিএনটাকে ওপেন করে নেবেন। ভিপিএনটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে তোমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছ কানেক্ট বলে একটা অপশন আছে, এই কানেক্টের মধ্যে আপনি ক্লিক করবেন। কানেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর আপনার এখান থেকে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এবার ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবো। আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শোবে। সো আপনি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে পারবো। এই ধরনের ইন্টারফেস হবে। আপনি ভিডিও এখান থেকে আপনি ভিডিও শেষে চলে আসবেন। ভিডিও শেষে আসার পর ব্ল্যাক যে একটা ওয়াটারমার্কটা আছে ক্যাপকাটের, ওটাকে আপনি ডিলিটে ক্লিক করেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে এখানে দেখতে পাচ্ছ অডিও বলে একটা অপশন আছে, নিচে অডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। অডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিউজিকের মধ্যে ক্লিক করে দেবেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনি দেখতে পাবেন এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মিউজিকটাকে অ্যাড করে নেবেন। সো এই অডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি অডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন। সো আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছ এক্সট্রা অ্যান্ড অডিও, সো এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছ এখান থেকে অডিওটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ অডিওর পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ নিচে অডিওটা শো হয়ে গেছে। সো যেখান থেকে অডিওটা আছে ওখান থেকে আপনি আপনার ভিডিওটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। সো ডিলিট করার জন্য আপনি ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখানে আপনি স্প্লিট বলে একটা অপশন থেকে স্প্লিটের মধ্যে আপনি ক্লিক করে দেন। স্প্লিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এবার আপনি ভিডিওর মধ্যে ক্লিক করেন। ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো নিচে একটা টুলস দেখতে পাবেন। সো এখান থেকে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইফেক্ট চলে এসছে। সো এখান থেকে অনেকগুলো আপনি এদিকে একটু স্লাইড করেন, এদিকে একটু স্লাইড করে আনবেন। স্লাইড করে আনার পর এখানে দেখতে পাবেন স্প্লিট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। স্প্লিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন 3 লেয়ার মিরর, সো এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পারবো আপনি অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করবো আপনি এবার এখান থেকে যেটা রাখতে চান সবার প্রথমে ওটাকে আপনি রেখে দেবেন। সো আমি এখান থেকে এরকম করে রেখে দিলাম। সো রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ টিকমার আছে, এখানে দেখতে পাচ্ছ নিচে ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টারটাকে আপনি এখান থেকে একদম জিরো করে দেবেন। জিরো করে দেওয়ার পর আপনি এখান থেকে টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে ইফেক্টটা চলে এসেছে। সো এবার আপনি চলে আসবেন এখানে আসার পর আবার আপনি এখানে ভিডিও ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন। ভিডিও ইফেক্টের মধ্যে আপনি আবার ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনি 3 লেয়ারের মধ্যে ক্লিক করে দিন। 3 লেয়ারের মধ্যে ক্লিক করতে আবার আপনি এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর ফিল্টারটাকে আপনি জিরো করে দেবেন। জিরো করে দেওয়ার পর এবার আপনি যে পার্টটা রাখতে চান ওই পার্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই পার্টটাকে রেখে দিচ্ছি। সো এই পার্টটাকে রেখে দেওয়ার পর উপর দেখতে পাচ্ছ টিকমার্ক আছে, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে আবার আপনি ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এবার আপনি আপনার যে এখান থেকে আপনি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি এটাকে আপনার ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো এরকম করে আপনি এটাকে বসিয়ে নেন। বসিয়ে দেওয়ার পর আবার আপনি চলে আসবেন এখানে আসার পর আবার আপনি ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করেন। ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে আবার আপনি 3 লেয়ারের মধ্যে ক্লিক করে দিন। 3 লেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দিন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে যে পার্টটা রাখতে চান ওই পার্টটাকে রেখে দেবেন। সো আমি এখান থেকে এই পার্টটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ফিল্টারটাকে আপনি জিরো করে দেবেন। সো জিরো করে দেওয়ার পর আপনি টিকমার্কটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনার এবার লাস্ট ইফেক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ইফেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনি ভিডিওর মধ্যে ক্লিক করে দিন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু স্লাইড করে নেওয়ার পর এখানে আপনি ভলিউম বলে একটা অপশন দেখতে পাবেন। ভলিউমের মধ্যে আপনি ক্লিক করেন।
ভলিউমের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি আপনার ভিডিওর যে মিউজিকটা আছে ওটাকে আপনি এখান থেকে একদম -0 করে দেবেন। 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দিন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আপনার এখান থেকে ভিডিওটা তৈরি হয়ে গেছে। চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্টের মধ্যে আপনি ক্লিক করে দিন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে আপনি গ্যালারিতে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোথাও আমাদের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।